আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া কাকা, রাহমাতুল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি গো। আলহামদুলিল্লাহ। বলছি যে কাকা, আপনি এই যে এই পুদিনা কতদিন হলো শুরু করেছেন? ৫ বছর ৫ পাঁচ- বছর হয়ে গেল। ৫ বছর হয়ে গেল। 5 বছর। হ্যাঁ। আপনার সময়টা তাহলে এই কৃষি কাজের উপরেই হ্যাঁ। এখন অনেকটা সময় পার করছেন। আমি ফজরের নামাজের পরে ওই এশা করার পরে আমি চলে আসি এখানে। নিচের থেকে দোতলায় নাস্তা করেই আমি এখানে চলে আসি ১টা পর্যন্ত থাকি। জি। ১টা পর্যন্ত থেকে আজান পড়বে, আজান পড়লে আমি এখানেই গোসল করি। এখানে গোসল করি, এখানে ইয়েতে পানি দেওয়া আছে। গোসল করে এই পোশাক পরে চলে যাই মসজিদে, জি। নামাজ পড়ে এসে একটু খাওয়া দাওয়া করি। আচ্ছা। খাওয়া দাওয়া করে তারপর আমি ওই আমার একটা দোকান আছে, ওই দোকানে চলে যাই। এরপরে দোকান থেকে ছেলেরা বাসা খেয়ে আসলে তারপরে আমি মসজিদে যাই থাকি। ওই আসর থেকে এসা পর্যন্ত মসজিদে। আচ্ছা, এই চাষ পদ্ধতি আপনি কোথা থেকে শিখছিলেন? যে এটা- পুদিনা চাষ করতে হবে বা এই পুদিনা পুদিনা চাষ আপনার কি কাজে ব্যবহৃত হয়? ইন্ডিয়ার এক ভদ্রলোক, সে আমার বাসার নিচতলায় ভাড়া থাকতেন। ওই ভদ্রলোক চুয়াডাঙ্গার থেকে নিয়ে আসছিলেন পুদিনার চারা অল্প কয়টা। জি জি। তার কাছ থেকে একটা টবে নিয়ে আসছিলেন, তার কাছে ৪-৫টা চারা আমি নিয়ে একটা টবে করি। একটা টবের থেকে তারপর ২টো টব এই করতে করতে এই পর্যন্ত হয়েছে। মাশাআল্লাহ। তো এটা কি আপনি নিজেও খান? হ্যাঁ, আমি টুকটাক খাই। আমি সকালের দিকে আসি, এটা এটা খাই, তারপর তুলসীর পাতা খাই, তারপরে এই যে পাথরকুচির পাতা খাই, পাতা খান। তুলে ধুয়ে নিয়ে খেয়ে নিই। জি। এখন আমরা দর্শক, আমরা দেখেন এই যে একটা বেড করেছে কাকা। তো এই বেডটা এমনভাবে উনি করেছেন যে এই ছাদটা রসবে না বা এই ছাদের কোনো ক্ষতিও হবে না, এমন সিস্টেমে ভদ্রলোক করেছেন। আর এটা খুব স্বাস্থ্যকরী একটা পণ্য। এটা বুরহানির মেইন উপকরণ। এছাড়া এর অনেক ঔষধি গুণাবলী রয়েছে। তো এই যে পুদিনা, আমি কাকার অনুমতিতে একটা আগা তুলছি। এইটা আপনি যদি মনে করেন যে সকালবেলা বাসি পেটে খাবেন, তাও আপনি এভাবে চিবিয়ে খেয়ে নিতে পারবেন। এই যে আগত হচ্ছে রমজান, এই রমজানে মুড়ি ছোলার সাথে আমাদের বাঙালিদের প্রিয় একটা ইফতারের মধ্যে এটাও একটা উপকরণ, যেটা আপনারা এই পুদিনা একটি টবে আপনি ধরেন আপনার বাসার ছাদে এমন একটি টব যদি করেন, আপনার ফ্যামিলির অন্তত রমজানের সময়টা পার হয়ে যাবে। তো দর্শক, ইনি শুধু এখন এটা বাড়ির খাওয়ার জন্য না, ব্যবসায়িকভাবে উনি এই কাজটা উনি করেন। কাকা, মাসে কি ৫-৭ হাজার টাকা আপনার এখান থেকে তাই দিলি হয়। তো এটার ক্রেতা কারা? এর ক্রেতা আমরা সাধারণত পাইকারি ওই বাজারের ভিতরে, বাজারের ভিতরে আছে, ওরাই সাধারণত নিয়ে যায় ওরা খুচরা বিক্রি করে। তাই না? এটা খুচরা বিক্রি হয়। তো ওরা আবার ৩০০ টাকা কেজি হিসাবে নিয়ে যায়। ৩০০ টাকা কেজি হিসাবে নিয়ে যায়। তো প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা বাণিজ্যিকভাবেও কিন্তু আপনাদের ছাদের যে কোনো টবে বা এই যে এইভাবে বেড তৈরি করে আপনারা কিন্তু করতে পারেন। আর এটি এমন একটি স্বাস্থ্যকরী একটি পাতা, যা প্রায় ৬৯টা রোগের কাজ করে এই পুদিনা। তো আমরা আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি যে উনি কতগুলো টবে এই পুদিনা চাষ করেছেন। কাকা, আমাদেরকে একটু ঘুরে দেখান। শিমুল সব ঘুরে নেন। কাকা করেছে এই যে দর্শক দেখছেন, স্ট্রবেরি, এই বিদেশি জাতের স্ট্রবেরি। এটা বেশ ফলন হবে ইনশাল্লাহ। আমি ওই পাশে দেখেছি সবগুলো দেন। লেবু, থাইল্যান্ডের লেবু। প্রিয় দর্শক, এইখানে আবার নতুন করে করা হবে। এটা মনে হয় শুরু হয়ে গেছে। এই দেখেন কত সুন্দর করে কাকা কত সুন্দর করে করেছে, মাশাল্লাহ। এটা আসলে আগ্রহ সৃষ্টির জন্য মূলত আজকের এই প্রতিবেদন। তো দেখেন, আমরা মহান রব্বুল আলামিনের নিকট দোয়া করি, আল্লাহ আমাদের চাচাকে নেক হায়াত ও সুস্থতা দান করুন। আমরা পুরো খাতটা আপনাদের ধরে দেখাচ্ছি।
এই যে দর্শক দেখেন স্ট্রবেরি এই যে ফলন এসে গেছে ইনশাল্লাহ। ভালো ফলনের জন্য কাকা চেষ্টা করছেন। এই যে স্ট্রবেরি, কাকা এই পাশে চলে আসে ক্যামেরা নিয়ে না। এমন জায়গায় নিবা যাতে এই ওইটাও আসবে, কাকাও আসবে। এর পরিচর্যায় আপনি কি ব্যবহার করেন? কোনো কীটনাশক ব্যবহার করেন কিনা? কীটনাশক ব্যবহার ইদানিং করতে হচ্ছে। জিঙ্কের ছাদের উপরে গাছ থাকার কারণে মাটির এই নষ্ট হয়ে যায়, জিঙ্কের অভাব হয়। জিঙ্কের অভাব হলে তখন চায়না একটা ওষুধ ব্যবহার করা হচ্ছে। জি। ওর নামটা বলবো, নামটা হ্যাঁ, নাম বলেন। আচ্ছা, নাম আপনি পরে বলেন। আমি আপনার এই প্রতিবেদনটা কেন করতে আসছি, বাংলাদেশ এরা একটা কোম্পানি আসছে নতুন, এদের একটা প্রোডাক্ট আসছে, সেটার নাম হলো মিরাক্কেল। এই মিরাক্কেলটা মূলত অনুখাদ্য সৃষ্টি করে। আচ্ছা আপনি ওই যে আপনার ওই বেডে যে অবস্থায় আছে, ওর মূলত ছাদে অল্প মাটি রাখার কারণে এর খাদ্যটা এরা খেয়ে নেয়। হ্যাঁ, তো মিরাক্কেল যে আইটেমটা, এই মিরাক্কেলের কাজ হলো অনুখাদ্য সৃষ্টি করা। মাটিতে স্বল্প পরিমাণ মাটিতে, এখানে তো মাটি বিভিন্ন জায়গাতে এর খাদ্য সংগ্রহ করতে পারে না, ওই জন্য এই অনুখাদ্যটা তৈরি করা আমাদের বিশেষ প্রয়োজন। আপনি আরও করতে পারেন কি, সবজির খোসা, হ্যাঁ, কলার খোসা, ডিমের খোসা দিয়ে আপনি ডিকম্পোস্ট করে নিতে পারেন। আচ্ছা, ওটা ওখানে করার চেষ্টা করা হচ্ছে। ওইটা করেন। ওইখানে। আর মিরাক্কেল দিয়ে আমি আপনার যে কোনো একটা টবে আমি স্যাম্পল হিসাবে দেবো ইনশাল্লাহ। দেখবেন যে ওইটার গ্রোথ সারা বছর একই রকম।